সারা দেশে ৬৫,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের গ্রুপে শিরোপা জিতেছে পাবনার সাতিহা জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে শিরোপা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। সময় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মনোযোগী হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বার্ষিক সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম মাঠে গড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াই। ছেলে ও মেয়েদের ভিন্ন গ্রুপ থেকে উঠে আসা 4 দলের খেলায় মেতে ওঠে দর্শক গ্যালারি। খেলার ফাঁকে চলে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় রঙিন নান্দনিক নানা প্রদর্শনী। গ্রাম থেকে উঠে আসা খুদে ফুটবলারদের জাতীয় পর্যায়ের খেলায় অতিথিদের নির্ধারিত আসন থেকে সবুজ গ্যালারির খোলা মাঠে নেমে আসেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিরা। এপ্রিলে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখের বেশি শিশু শিক্ষার্থী। ছেলেদের বিভাগে বরিশালের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জালে 1 গোল জড়িয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ দড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝড়তোলা গতিতে পুরো মাঠ মাতিয়ে রাখা পাবনার সাথিয়া জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রতিপক্ষ ময়মনসিংহের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে 4 গোল দিয়ে জিতে নেয় শিরোপা। শেষে সবার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিশু শিক্ষার্থীদের উৎসাহিত করেন নিজের বক্তব্যে। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। আমি চাই তোমরা বাংলাদেশে, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে, তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সব কিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সব কিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। ৬৫,৩৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের আদলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও আগামীতে ফুটবলের আয়োজন হবে জানান প্রধানমন্ত্রী। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।